বিদেশের মাটিতে পা রাখার পরেই আপনার চিন্তা থাকতে হবে যে কোনো ধরনের কাজ হোক আমার কাজ করতে হবে, কাজ করব, টাকা ইনকাম করব। কাজ দেখে ভয় পাওয়া যাবে না, কাজ দেখে নাক ছিটকানো যাবে না, ভারী কাজ দেখে দূরে দূরে থাকা যাবে না। এই নিয়মগুলো যারা মানতে পারে তারাই প্রবাসে এসে কিছু করতে পারে, তারাই প্রবাস থেকে টাকা পয়সা নিয়ে দেশে ফেরত যেতে পারে। আর যারা কাজ দেখে ভয় পায়, কাজের যারা ঘৃণা করে, কষ্টের কাজ দেখলে যারা দূরে থাকে, নোংরা কাজ দেখলে যারা শরীর ঝাড়া দেয়, তারা প্রবাসে এসে কিছু করতে পারে না। 10-12 বছর প্রবাসে থাকার পরে শেষে খালি হাতে দেশে ফিরে যায়। তো কাজ দেখে ভয় পাওয়া যাবে না। এই যে কাজ করতেছি, আজকে নতুন কনভেয়ারের রান্তায় সাম্পং দিতেছি, রান্তাইতে বাকেট লাগাইতেছি, রান্তায় সাম্পং দিতেছি। তো এটা হলো নতুন কনভেয়ার। আর এই কনভেয়ারটা উপরে স্লাইজারের উপরে লাগবো, র্যামের কনভেয়ার বললে চলে। এই র্যাম থেকে যে পামের ফলগুলো আছে এই কনভেয়ারের মাধ্যম দিয়ে প্রত্যেকটা স্লাইজারে গিয়ে পড়বো। নতুন 2টা স্লাইজার লাগাইছে, আগের সাইডটা আছে, এসে নতুন স্লাইজারে গিয়ে এই কনভেয়ার দিয়ে বোয়াগুলো গিয়ে স্লাইজারের ভিতরে পড়বো। তো এই কাজগুলো করতেছি। বিদেশে আসার পরে কাজ দেখে কখনোই ভয় পাই নাই। দেশে থাকতে অনেকে আমার কাজেই নিত না, বলতো আমি নাকি ভারী কাজ করতে পারবো না। আর বিদেশে আসার পরে আমার মনে হয় না যে আমার এলাকার কেউ আমার থেকে কষ্টের কাজ করে। আমি যেমন কষ্টের কাজ করি, আল্লাহ আমারে এমন টাকা ইনকাম করার রাস্তাও দিছে। কষ্ট করলে কৃষ্ট মেলে একটা কথা আছে না, কষ্ট করি দেখেই টাকাটা ভালো ইনকাম করতে পারি। যদি কষ্ট না করতাম, যদি পরিশ্রমের কাজ দেখে ভয় পাইতাম, নোংরা কাজ দেখে ভয় পাইতাম, তাহলে আর এই টাকাটা ইনকাম করতে পারতাম না। তো আমার আত্মীয় স্বজন অনেকেই আছে প্রবাসে, একজন 10-20 বছর থেকে গেছে, কোনো কসুর করতে পারে নাই, দেশে একটা ঘরও দিতে পারে নাই। 20 বছর বিদেশ করে যাওয়ার পরে এখনও সেই ভাঙা ঘরেই ঘুমায়, কারণ তারা কাজ খুঁজছে আরামের কাজ খুঁজে। প্রবাসে যারা থাকতে চায় তারা দেশে গিয়ে যায় খালি হাতে, এটা নিশ্চিত। যারা প্রবাসে এসে কাজের ভয় পায় না, যে কোনো কাজ হলেই টার্গেট থাকতে হবে, আমার কাজের দরকার, সেটা হোক কৃষিকাজ হোক, কনস্ট্রাকশন হোক, যত কষ্টের কাজই হোক, আমি বিদেশে কাজ করব, টাকা ইনকাম করব। ওই দেশে অনেক মানুষ মনে করেন যে কামলা দিতে চায় না, কামলা দিলে শরম লাগে, মানুষের কাজ করতে গেলে শরম লাগে, অথচ চায়ের দোকানে বসে আড্ডা মারলে শরম লাগে না। তো ওই সব লোকই বিদেশে এসে ওই একই কাজই করে। তাই বিদেশে এসে যারা চিন্তা করে যে আমি এই কাজ করবো না, ওই কাজ করবো না, তারাই 10-20 বছর বিদেশ থেকে শেষে খালি হাতে দেশে যাইতে হয়। তো ওই কনভেয়ারের কাজ শেষ করে আবার চলে আসছি এখানে। এই যে টং জোড়াতালি দিতেছি, এটার ভিতরে, এই টঙের ভিতরে হলো পামের যে ফলগুলো হয় সেটা সিদ্ধ হয়। এই সিদ্ধ হওয়ার জন্য এই টংগুলো, আর এই টংগুলো সাওয়ালের গুতায় মনে করেন ফাইটা ভাঙ্গা চুরে গেছে গা। আর ভাই ভাঙ্গা চুরাগুলো এখন ঠিক করতেছি। আর এই যে রোদের ভিতরে ওয়েল্ডিং করতেছি, এত রোদ আজকে উঠছে, যেমনটা গরম এমন রোদ। এই রোদের ভিতরে দাঁড়ায় ওয়েল্ডিং করতে হইতেছে। তারপরেও কাজ করতে হইব, কারণ এই বিদেশে কাজ না করলে আমাকে টাকা দেবে না। আমি যদি একদিন ঘরে বসে থাকি, আমার বাংলাদেশে প্রায় 5 থেকে 6 হাজার টাকা লস। এর জন্য ঘরে বসে থাকা যাবে না, কাজ হলেই হয়েছে, কাজ যেটা পাইমু ওইটাই করবো। তো যে টং রিপেয়ার করতেছি এখন, বাইরে টংডারে একটা জোড়াতালি দেওয়ার প্লেট লাগাইছি, ওটারে সিম দিয়ে সমান করে বাইরে লাগাইতেছি, ওয়েল্ডিং করতে হইব। এই ধরনের কষ্টের কাজগুলো সবসময় প্রবাসে থেকে করি। যারা প্রবাসে এসে আরাম খোঁজেন তারা কিন্তু টাকা ইনকাম করতে পারেন না। আমি বারবারই বলি যে প্রবাসে এসে আরাম খোঁজা যাবে না, আরামের কাজ খোঁজা যাবে না। প্রবাসে এসে যত কষ্টের কাজ করবেন তত টাকা ইনকাম করবেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক শেয়ার দিন। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানায়েন। আর আপনারা প্রবাসে কে কী কাজ করেন, কে কোন দেশ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।